ক্লাস 9-এর মেয়েরা আমরা এর আগের দিনের ক্লাসে অ্যাসিড এবং ক্ষার কাকে বলবো সেই বিষয় সম্পর্কে একটা ধারণা করেছিলাম। আমরা আরেনিয়াসের মতবাদ অনুযায়ী দেখেছিলাম যে অ্যাসিড হচ্ছে এমন যৌগকে আমরা অ্যাসিড বলবো যারা কিনা জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন হিসেবে শুধুমাত্র H+ আয়ন বা H3O+ আয়ন উৎপন্ন করে, তাদেরকেই আমরা বলবো অ্যাসিড। এবার আজকে আমরা কতকগুলো অ্যাসিডের রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। এবার এর অনেক অ্যাসিড আমাদের পরিচিত অ্যাসিডের মধ্যে রয়েছে, তার মধ্যে যেমন আমাদের লেবুর মধ্যে থাকা যে সাইট্রিক অ্যাসিড বা তেঁতুলের টার্টারিক অ্যাসিড, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিডগুলোও রয়েছে। সেরকম পরীক্ষাগারে ব্যবহৃত কিছু তীব্র অ্যাসিডও রয়েছে। মানে তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড এই দুভাগে আমি অ্যাসিডের তীব্রতা অনুযায়ী ভাগ করতে পারি। তীব্র অ্যাসিড হচ্ছে তারাই যারা জলীয় দ্রবণে বেশিরভাগ অণুই আয়নে বিয়োজিত হয়ে গিয়ে বেশি সংখ্যক H+ আয়ন উৎপন্ন করবে। তারা হচ্ছে গিয়ে তোমার সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা হচ্ছে তীব্র অ্যাসিড। এবার এদেরই আমার রাসায়নিক ধর্ম সম্পর্কে, এই সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা আলোচনা আজকে করব। মানে সে কী ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইত্যাদি। দেখো, এদের সংকেতগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, একে রাসায়নিক পদার্থের রাজাও বলা হয়। নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। এবার আমরা প্রথমে এদের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো দেখব, আমরা দেখব এদের সঙ্গে কার্বনেট ও বাইকার্বনেট লবণের বিক্রিয়া, দ্বিতীয় হচ্ছে ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া, তৃতীয় বিক্রিয়া আমরা দেখব ধাতুর সঙ্গে এই অ্যাসিডগুলোর বিক্রিয়া। এবার আমরা প্রথমে চিন্তা করি যে ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। আমি প্রথমে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে তারপর এইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমি ধরছি, আমি H2SO4 এর ক্ষেত্রে আমি বিক্রিয়াগুলো এবার লিখব। দেখো, ধাতব কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে যে কোনো অ্যাসিডই বিক্রিয়া করবে, সেক্ষেত্রে আমার দেখা যাবে যে একটা লবণ তৈরি হবে এবং তার সঙ্গে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড আর জল। ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে কিন্তু অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আর জল এই দুটো জিনিস তৈরি হবেই, তার সঙ্গে একটা লবণ তৈরি হবে। কীরকম ব্যাপারটা আমি দেখছি, ধরো আমি সালফিউরিক অ্যাসিডের সঙ্গে আমি কার্বনেট লবণের মধ্যে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া আমি দিচ্ছি Na2CO3, তাহলে সোডিয়াম কার্বনেট প্লাস H2SO4, মানে সেটা হলো তাহলে একটা ধাতব কার্বনেট সোডিয়াম কার্বনেট, তার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যেটা তৈরি হবে সেটা হচ্ছে কিনা সোডিয়াম সালফেট, কি Na2SO4 প্লাস বলেছি যে কার্বন ডাই অক্সাইড আর জল, এই দুটো জিনিস কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই যে আমার এখানে বিক্রিয়াটা হলো, আমি যে কোনো কার্বনেট লবণের সঙ্গে আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এরকমভাবে একটা তোমার ধাতব সালফেট লবণ প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল উৎপন্ন হতে দেখব। একইভাবে আমি যদি এখানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করাই সালফিউরিক অ্যাসিডের, তাহলে দেখা যাবে সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম সালফেট প্লাস CO2 প্লাস H2, এই ধরনের বিক্রিয়া এখানে ঘটবে। ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে জল, এই ধরনের রাসায়নিক বিক্রিয়া এখানে ঘটবে। ঠিক আছে, তাহলে কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া দেখা। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সমীকরণ লিখলে কিন্তু এগুলো ব্যালেন্স করে দিতে হবে। এখানে দেখো আমার ব্যালেন্স করবার এখানে দরকার নেই, কারণ অলরেডি সমীকরণটা কিন্তু পরমাণুর সংখ্যা দুদিকে সমানই রয়েছে, অতএব ব্যালেন্স করাই রয়েছে, আমার আর আলাদা করে এটাকে ব্যালেন্স করার দরকার নেই। এবার বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া, আমি ধরো একটা সোডিয়াম বাইকার্বনেট মানে কি এই HCO3- মানে বাইকার্বনেট মূলকটা উপস্থিত থাকবে সেই লবণগুলোতে। তাহলে সোডিয়াম বাইকার্বনেট লবণের সঙ্গে আমি যদি এরকম সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, তাহলেও কিন্তু বিক্রিয়াটা একই রকম হবে, মানে ধাতব সালফেট লবণ প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর জল তৈরি হবে, অর্থাৎ এখানেও তৈরি হবে কিন্তু Na2SO4, মানে সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে জল। এবার এইখানটাতে কিন্তু একটা ব্যালেন্স করার দরকার আছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে Na2, এখানে দুটো সোডিয়াম আছে, এদিকে একটা রয়েছে, আর হাইড্রোজেনও কিন্তু এইদিকে আছে তোমার 2 আর 1 3টে, এদিকে দুটো আছে, তার মানে এইখানে আমাকে একটা ব্যালেন্স করতে হবে। আমি 2 লিখলাম, তাহলে হাইড্রোজেন এখন হয়ে গেল কটা, 2 আর 2 4টে হয়ে গেল। তাহলে আমাকে এইখানটাতে এবার আমাকে এটা 2 লিখতে হবে, কারণ তাহলে 4টে হাইড্রোজেন আনার জন্য।
আবার কার্বন দেখো এখানে দুটো হয়ে গেছে, অক্সিজেন এখানে 3 দুগুণে 6 আর 4 10টা আছে, এখানে অক্সিজেন আছে 4 আর 2 6 আর 2 8টা, আর কার্বনও এদিকে দুটো আছে এদিকে একটা আছে, তাহলে আমি এইখানে একটা কার্বন ডাই অক্সাইডের আগে 2 বসালাম, তাহলে আমার হয়ে গেল ব্যালেন্স। যে কীভাবে হলো না 2NaHCO3 প্লাস H2SO4, তার থেকে Na2SO4 প্লাস 2CO3 প্লাস হচ্ছে 2H2O। ঠিক আছে, এখানে দেখো এবার সোডিয়াম দুটো, এদিকে দুটো, হাইড্রোজেন 2 আর 2 4টে, এদিকেও 4টে, কার্বন এদিকে হচ্ছে দুটো এদিকে দুটো, অক্সিজেন হচ্ছে তোমার 3 দুগুণে 6 আর 4 10টা, এখানে 4 2 দুগুণে 4 4 আর 4 8 2 10টা, সালফার এখানে একটা আছে এখানেও একটা আছে। তাহলে এই হলো আমার বাইকার্বনেট লবণের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। অর্থাৎ আমি পরিষ্কার কথায় দেখলাম যে ধাতব কার্বনেট বা ধাতব বাইকার্বনেট লবণের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ধাতব সালফেট লবণ উৎপন্ন হবে, প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, প্লাস জল তৈরি হবে। একইভাবে আমরা যদি এই একই বিক্রিয়া ধরো আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেলায় যদি দেখি, আমি একটু ফাঁকা রেখে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু এরকম ধাতব কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় তোমার একটা ক্লোরাইড লবণ উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়, এবং তার সঙ্গে তৈরি হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জল, মানে ওই দুটো জিনিস তৈরি হবেই, কার্বন ডাই অক্সাইড আর জল। তাহলে আমি এখানে একটা বিক্রিয়া দেখাচ্ছি, আমি এখানেও ধরো আমি সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া দেখাচ্ছি। ফার্স্টে Na2CO3 সোডিয়াম কার্বনেট লবণের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, তৈরি হলো হচ্ছে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস জল, এই বিক্রিয়াটা হবে। এবার এখানে আমার এটা ব্যালেন্স করতে হবে, দেখো এখানে 2 আছে, ঠিক আছে, এখানে সোডিয়ামের নিচে 2 আছে, তাহলে এখানে আমাকে একটা 2 আনতে হবে সোডিয়ামের পরমাণুর সংখ্যাটা সমান করার জন্য। আচ্ছা, ক্লোরিনের আগে এবার এখানে ক্লোরিন দুটো হয়ে গেল, তাহলে এখানেও আমাকে কী করতে হবে, এখানে একটা 2 আনতে হবে, হলো। অর্থাৎ আমার এখানে যেটা হলো দেখো, এবার সোডিয়াম এদিকে দুটো এদিকে দুটো, কার্বন কটা হয়েছে, এখানে একটা আছে, এখানে আছে কটা, একটা। আচ্ছা, অক্সিজেন দেখো এখানে 3টে আছে, এখানেও 2 আর 1 3টে, আর হাইড্রোজেন এখানে দুটো এদিকেও হচ্ছে দুটো, ক্লোরিন এদিকে দুটো এদিকে হচ্ছে দুটো, তার মানে এটা আমার ব্যালেন্স করা হয়ে গেল। অর্থাৎ এই বিক্রিয়াটা হলো। আবার আমি যদি বাইকার্বনেট লবণের সঙ্গে যদি বিক্রিয়া দেখি, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট লবণের সঙ্গে আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখি, তাহলে যেটা তৈরি হবে সেখানেও কিন্তু এই ক্লোরাইড লবণ তৈরি হলো, মানে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস হচ্ছে জল, এই বিক্রিয়াটা হবে। অর্থাৎ এখানে আমাকে কি ব্যালেন্স করতে হবে কিনা একটু দেখে নিই। দেখো, সোডিয়াম একটা এদিকে একটা, হাইড্রোজেন 1 আর 1 দুটো, এদিকেও দুটো আছে, কার্বন আছে একটা এদিকে একটা, 3টে অক্সিজেন আছে, এদিকে 2 আর 1 3টে অক্সিজেন, আর ক্লোরিন একটা এদিকে একটা, তাহলে এটা ব্যালেন্স করা আছে। এবার তাহলে আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বিক্রিয়া, সেখানে কি হচ্ছে, একটা ধাতব ক্লোরাইড লবণ তৈরি হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, আর জল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা এইভাবে ঘটছে। ওইখানে যেমন তোমার সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ছিল ধাতব সালফেট উৎপন্ন হচ্ছিল, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস আর জল উৎপন্ন হচ্ছিলো, এখানে কিন্তু ধাতব ক্লোরাইড এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হলো। তাহলে এটা গেল আমাদের মোটামুটিভাবে ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। একই ধরনের বিক্রিয়া আমরা এখানে যদি নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যদি দেখি, HNO3 এর সঙ্গে যদি দেখি, তাহলে দেখা যাবে যে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে আমাদের এই নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে কিন্তু ধাতব নাইট্রেট লবণ তৈরি হচ্ছে, আর সঙ্গে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি হচ্ছে। মানে কার্বন ডাই অক্সাইড আর জলটা প্রতি ক্ষেত্রে অ্যাসিডের সঙ্গে ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়ায় হচ্ছে। তাহলে আমি এখানেও একটা উদাহরণ নিলাম, ধরো ওই সোডিয়াম কার্বনেট তার সঙ্গেই আমি তোমার নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি, তাহলে তৈরি হলো কি, ধাতব নাইট্রেট লবণ এখানে তৈরি হবে, NaNO3 প্লাস তৈরি হবে CO2 প্লাস তৈরি হবে H2O। ঠিক আছে, এই বিক্রিয়াটা এখানটাতে ঘটবে। আচ্ছা, এইবার আমি আর একটা নিচ্ছি, ধরো সোডিয়াম বাইকার্বনেট লবণের সঙ্গে NaHCO3 প্লাস HNO3, এখানেও আমি বাইকার্বনেট লবণের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি, তৈরি হলো সোডিয়াম নাইট্রেট প্লাস CO2 প্লাস হচ্ছে H2O। এই ব্যালেন্স কিন্তু এখানে করতে হবে আগের বিক্রিয়াটাতে। দেখো এখানে Na2 আছে, মানে দুটো সোডিয়াম পরমাণু, এখানে তাহলে আমাকে একটা 2 বসাতে হবে, দেখো এটা একটা ছিল,
আচ্ছা, তারপরে দেখো কার্বন একটা, এদিকে একটা, ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন 3 আর 3 এখানে 6টা। আচ্ছা, এখানে কটা? এখানে 3 দুগুণে 6, 7, 8, 9টা হয়ে গেছে। আবার নাইট্রোজেনও এখানে দেখো 2টো হয়ে গেছে, তাহলে এখানে আমার কিন্তু 2 একটা আনতে হবে, ঠিক আছে। 2HNO3 এটা আমার এখানে লিখতে হলো। আচ্ছা, এইবার তাহলে আমি এখানে মানে 2টা আমি লিখলাম, তাহলে আমার নাইট্রোজেন এখানে 2টো হলো। এবার অক্সিজেন হলো কটা দেখো, 3 দুগুণে 6 আর 3 9টা। এখানে কটা হলো? 3 দুগুণে 6, 7, 8, আর এখানে হচ্ছে 9। হাইড্রোজেন দেখো এখানে 2টো, এখানে 2টো, অর্থাৎ দেখে নিই সোডিয়াম 2টো, এদিকেও সোডিয়াম হচ্ছে 2টো। আচ্ছা, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমি একটু পরিষ্কার করে একবার লিখে নিই পুরোটা, একটু আচ্ছা হয়েছে। এইটা সোডিয়াম 2টো পরমাণু, এদিকেও সোডিয়াম 2টো পরমাণু, কার্বন এখানে একটা, এখানে হচ্ছে একটা, অক্সিজেন এদিকে 3 আর 3 দুগুণে 6 9টা, এখানে 3 দুগুণে 6 আর 2 8 আর এখানে 9টা অক্সিজেন। হাইড্রোজেন এখানে 2টো আছে, এদিকেও 2টো। আচ্ছা, নাইট্রোজেন এদিকে 2টো আছে, এখানেও কাটা হয়েছে, এখানেও 2টো, আর অক্সিজেন তো আমরা করেইছি। তাহলে এই হলো প্রথমটার ব্যালেন্স। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু আমার এখানে দেখি সোডিয়াম একটা, এদিকে একটা, আচ্ছা হাইড্রোজেন এক আর একে 2টো, এখানে 2টো, কার্বন একটা, এদিকে একটা, অক্সিজেন 3টে আছে, আর 3টে 6টা, আর এখানেও কিন্তু 3 আর 2 5 আর একে 6টা। আচ্ছা, হাইড্রোজেন তো বলেইছি 2টো 2টো। আচ্ছা, এদিকে নাইট্রোজেন একটা, এদিকে নাইট্রোজেন একটা, তাহলে দ্বিতীয় সমীকরণটা আমার ব্যালেন্সের দরকার নেই। কিন্তু আমি এটা বলতে পারি যে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কী হচ্ছে, ধাতব নাইট্রেট লবণ তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে তৈরি হচ্ছে কি জল তৈরি হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস এখানে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এই বিক্রিয়াগুলো কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখলাম ধাতব কার্বনেট ও ধাতব বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইড আর জল প্রতি ক্ষেত্রে এই কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় হবে, শুধু পার্থক্য হয়ে যাবে লবণটায়। নাইট্রিক অ্যাসিড দিলে ধাতব নাইট্রেট লবণ তৈরি হলো, সালফিউরিক অ্যাসিড দিলে ধাতব সালফেট লবণ তৈরি হলো, আর যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কার্বনেট বা বাইকার্বনেট লবণের বিক্রিয়া দেখাচ্ছে তখন ধাতব ক্লোরাইড লবণ উৎপন্ন হলো। তাহলে এই গেল আমাদের বিক্রিয়া। এবারে আমি আবার সালফিউরিক অ্যাসিডে ফিরে আসছি। এবার আমি কি করব, ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া আমরা এবার দেখব। এটা ফার্স্ট টাইপের বিক্রিয়া দেখানো হলো, যেটা কার্বনেট, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া। এবার আমি ক্ষারের সঙ্গে বিক্রিয়া দেখাবো। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা জানবো যে অ্যাসিডের সঙ্গে ক্ষারকের বিক্রিয়াতে লবণ আর জল উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা দ্বিক্ষারীয় অ্যাসিড, কারণ কি আমরা ক্ষার অ্যাসিডের ক্ষেত্রে আমরা ক্ষারগ্রাহিতা বলি। এই যে অ্যাসিডের প্রত্যেকটা অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলো সেটাই হচ্ছে ওর ক্ষারগ্রাহিতা। তো প্রতিস্থাপনযোগ্য মানে এই যে অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু কিন্তু অন্য ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, মানে অন্য ধাতু এই হাইড্রোজেনের জায়গায় বসে, মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করাকালীন এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে কোনো ধাতু এই জায়গায় বসে হাইড্রোজেনটাকে বার করে দিতে পারে। তাহলে এই হাইড্রোজেনটা হচ্ছে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু। এবার সেই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু দেখা যায় সালফিউরিক অ্যাসিডের বেলায় আছে 2টো, আর নাইট্রিক অ্যাসিডের আছে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু একটা, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে সালফিউরিক অ্যাসিডকে আমরা বলবো একটা দ্বিক্ষারীয় অ্যাসিড, এটা যেহেতু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 2টো রয়েছে, আর এই দুটোই হচ্ছে একক্ষারীয় অ্যাসিড, কারণ এখানে একটা করেই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু প্রতিটা অ্যাসিডের অণুর মধ্যে রয়েছে। তাহলে আমি এখানে এই যখন আমি দ্বিক্ষারীয় অ্যাসিডের কথা বলবো তখন কিন্তু এই অ্যাসিডটা ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় দুরকম লবণ উৎপন্ন করতে পারে। কীরকম ধরনের আমি বিক্রিয়াটা করতে পারি আমি দেখাচ্ছি। ধরো আমি একটা তোমার ক্ষার নিলাম, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমি নিলাম, ঠিক আছে। এই ক্ষারটা এবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে, যেহেতু এটা ক্ষার। এবার যেহেতু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে তোমার ক্ষারগ্রাহিতা বা এটা দ্বিক্ষারীয় অ্যাসিড, মানে ক্ষারগ্রাহিতা 2, তাহলে একটা হতে পারে যে এই দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হলো, একটা হলো না। তখন যে লবণটা তৈরি হবে সেটা হচ্ছে Na, মানে একটা হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম এসে ঢুকে পড়লো আর একটা হাইড্রোজেন রয়ে গেল, তাহলে এই লবণটা এখানে তৈরি হয়ে গেল। এই লবণটাকে আমরা বলবো হচ্ছে সোডিয়াম বাইসালফেট লবণ, ঠিক আছে। যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে
সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যদি তোমার প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আংশিক রূপে প্রতিস্থাপিত হলো, যে লবণটা তৈরি করলো সেটা হচ্ছে বাইসালফেট লবণ, এটা হচ্ছে সোডিয়াম বাইসালফেট লবণ। এইভাবে আমার পটাশিয়াম বাইসালফেট লবণ উৎপন্ন হতে পারে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু যে লবণগুলো আমরা পাবো সেগুলো বলবো বাইসালফেট লবণ। আচ্ছা, তাহলে আর তৈরি হবে কি? আর তৈরি হবে হচ্ছে জল, কারণ লবণ আর জল তৈরি হবে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া। তাহলে এই একটা কিন্তু হতে পারে। আর একটা হতে পারে কি, আচ্ছা এটা একটু দেখে নিই যে ব্যালেন্স করার দরকার আছে কি না। সোডিয়াম একটা, এদিকে একটা, দরকার নেই। আচ্ছা, অক্সিজেন 1 আর 4 5টা, এখানে হচ্ছে 4 আর 1 5টা। হাইড্রোজেন আছে দেখো 2 আর 1 3টে, এদিকে 1 আর 2 এখানে 3টে। সালফার আছে একটা, এদিকেও একটা, তার মানে এটা ব্যালেন্স করার কোনো দরকার নেই। আর একটা ক্ষেত্র হতে পারে কি, যে তোমার এই সালফিউরিক অ্যাসিডের যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সেটা সম্পূর্ণরূপে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, মানে ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। অর্থাৎ এই হাইড্রোজেন দুটোর জায়গাতেই এখন কি বসবে? সোডিয়াম এসে বসে পড়বে। অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণুই সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে এই লবণটা তৈরি করলো। এই লবণটাকে আমরা বলছি সোডিয়াম সালফেট, মানে সালফেট লবণ। এটাকে কিন্তু আর বাইসালফেট বলছি না। ঠিক আছে, এই লবণটা হচ্ছে সোডিয়াম সালফেট। তাহলে এই ক্ষেত্রে আবার এটা ব্যালেন্সের দরকার আছে। দেখো এখানে সোডিয়াম একটা, এদিকে দুটো রয়েছে, তাহলে আমি এখানে একটা 2 বসাই। এবার অক্সিজেন কটা হলো দেখি, 2 আর 4 6টা, এখানে কটা হয়েছে 4 আর 1 5টা, অর্থাৎ আমাকে এখানে 6টা নিয়ে আসতে হবে, তার জন্য এখানে আমি 2 বসালাম। আর হাইড্রোজেন কটা হলো দেখো এবার, 2 2 4টে, এখানে দেখো হাইড্রোজেন দুটো আর দুটো, 4টেই রয়েছে। তাহলে আমার এখানে ব্যালেন্সটা হয়ে গেছে, সোডিয়াম দুটো, এদিকে দুটো, অক্সিজেন 2 আর 4 6টা, এখানে 4 আর 2 6টা। আচ্ছা, হাইড্রোজেন হলো কটা, এখানে 2 আর 2 4টে, এখানেও তাই 2 2 4টে। সালফার একটা, এদিকে একটা। তাহলে এই হলো আমার, তার মানে যেহেতু সালফিউরিক অ্যাসিড একটি দ্বিক্ষারীয় অ্যাসিড, অতএব সে ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে দুরকম লবণ তৈরি করতে পারে। একটা বাইসালফেট লবণ তৈরি করতে পারে আর সালফেট লবণও তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়া আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম। এইবার আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেলাতে যেহেতু একক্ষারীয় অ্যাসিড, অতএব এর ক্ষেত্রে কিন্তু ক্ষারের সঙ্গে যে বিক্রিয়াটা হবে সেক্ষেত্রে ও এক ধরনেরই লবণ উৎপন্ন করবে, মানে ক্লোরাইড লবণই উৎপন্ন করবে ক্ষার ও ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায়। অর্থাৎ আমি যদি এখানে বিক্রিয়াটা দেখি, ধরো আমি সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গেই ধরো আমি বিক্রিয়া করলাম, সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, সেখানে তৈরি হয়ে যাবে কি, সোডিয়াম ক্লোরাইড প্লাস জল, NaCl প্লাস H2O, এরকম বিক্রিয়া লবণ আর জল তৈরি হলো। ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ আর জল তৈরি হলো, সোডিয়াম ক্লোরাইড লবণ আর জল। একইভাবে আমার যদি এখানে ধরো আমি অন্য একটা ক্ষার নিচ্ছি, আমি ধরো পটাশিয়াম হাইড্রক্সাইড নিলাম, তখন পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে পটাশিয়াম ক্লোরাইড লবণ প্লাস H2O জল তৈরি হলো। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে আমি যদি বিক্রিয়া করাই তাহলে HCl এর সঙ্গে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে তোমার জল। ঠিক আছে, এই প্রতি ক্ষেত্রে দেখো ব্যালেন্স করবার দরকার আমার। তোমার দেখা যাক এখানে পড়ছে কি না। সোডিয়াম একটা পরমাণু, এদিকে একটা পরমাণু, অক্সিজেন একটা, হাইড্রোজেন এখানে দুটো, ক্লোরিন একটা, নেই, দরকার নেই। এটাতেও দেখো দরকার নেই, এইখানেও দেখো আমার এটার দরকার নেই। ঠিক আছে, ব্যালেন্স করার এগুলো তো দরকার নেই। তাহলে এই বিক্রিয়াটা ঘটলো। আচ্ছা, আর একটা আমি দেখাচ্ছি, ধরো ওই তোমার ফেরাস অক্সাইড FeO, এর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি বিক্রিয়া হয় তখন তৈরি হয়ে যাবে কি না, FeCl2, মানে ফেরাস ক্লোরাইড প্লাস H2O, এই ধরনের বিক্রিয়াও হতে পারে। এই তো এখানে ব্যালেন্সটা করতে হলো, কারণ ক্লোরিন দুটো, হাইড্রোজেন দুটো পরমাণু রয়েছে বলে এদিকে 2 বসালাম। তাহলে এই প্রতি ক্ষেত্রে আমি দেখলাম যে ক্ষারকের সঙ্গে বা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায়, আগের দিন জেনেছিলাম যে ক্ষারক মানে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন করবে, কিন্তু সব ক্ষারক জলে দ্রবীভূত হয় না। যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে আমরা বলবো ক্ষার। তাহলে এইখানে আমরা ক্ষারের বা ক্ষারক যাই নিই না কেন, তা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ আর জল তৈরি করবেই। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যে কোনো ক্ষারক ও ক্ষারের বিক্রিয়াতে আমরা দেখলাম যে ক্লোরাইড লবণ তৈরি হচ্ছে আর জল তৈরি হচ্ছে। ঠিক আছে, এই বিক্রিয়াটা এখানে হবে। আচ্ছা, এবার আমি নাইট্রিক অ্যাসিডের বেলাতে যদি চলে আসি, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রেও তোমার যেহেতু ওটা একক্ষারীয় অ্যাসিড HNO3টা,
তাহলে সেই জন্য নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় আমরা দেখব এক প্রকারেরই লবণ তৈরি হচ্ছে, কোনো অন্য মানে দ্বিতীয় প্রকার লবণ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ এখানে যেটা হচ্ছে যে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হতে পারে সোডিয়াম নাইট্রেট প্লাস H2, এই বিক্রিয়াটা হতে পারে। পটাশিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট KNO3 প্লাস H2, এই বিক্রিয়াটা হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ফেরিক অক্সাইড Fe2O3, ঠিক আছে। এই ফেরিক অক্সাইডের সঙ্গে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে তাহলে তৈরি হয়ে যেতে পারে হচ্ছে ফেরিক নাইট্রেট FeNO3 প্লাস H2O। এই বিক্রিয়াটা একটু ব্যালেন্সের দরকার আছে, এখানে দুটো আয়রন আছে, এখানে আমি 2 বসালাম। আচ্ছা, 3 দুগুণে এখানে 6টা নাইট্রোজেন এসছে, তাহলে এখানে আমাকে নাইট্রোজেনের 6 আনতে এখানে 6 বসালাম। আর এখানে দেখো অক্সিজেন এসে 3 3 9, দুগুণে 18 আর 1 19। আচ্ছা, আর কি, আর এইখানে এসছে 3 6 18 আর 3 21। আচ্ছা, হাইড্রোজেনও কিন্তু এখনও ব্যালেন্স হয়নি, এখানে 6টা হাইড্রোজেন আছে, এখানে 2টো, তাহলে এখানে আমাকে 3 বসাতে হবে। তাহলে এবারে দেখি আমি পুরোটা, Fe 2টো, এখানে 2টো, অক্সিজেন 3 আর 3 6 18, 3 21, তাহলে 3 3 9, দুগুণে 18 আর 3 হচ্ছে 21 অক্সিজেন ব্যালেন্সে এসে। আচ্ছা, 6টা হাইড্রোজেন, এখানেও হচ্ছে 6টা হাইড্রোজেন, নাইট্রোজেন এখানে 6টা, এখানেও দেখো 3 দুগুণে 6টা নাইট্রোজেন, তাহলে এইটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে ফেরিক অক্সাইডের সঙ্গেও নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরিক নাইট্রেট আর জল তৈরি হলো। যদি ফেরাস অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে যেটা তৈরি হবে যে আমি HNO3 সঙ্গে ফেরাস অক্সাইডের বিক্রিয়া করাচ্ছে, তাহলে তৈরি হবে FeNO3 মানে ফেরাস নাইট্রেট, ঠিক আছে। এইটা যেমন এখানে ফেরাস ক্লোরাইড তৈরি হয়েছে FeCl2, সেরকম এখানে তৈরি হলো ফেরাস নাইট্রেট প্লাস জল, ঠিক আছে, H2O। এই বিক্রিয়াটা হলো, এখানে আমাকে একটা 2 বসাতে হবে এই ব্যালেন্সটা করার জন্য। তাহলে এই হলো ব্যাপার যে আমি যে কোনো ক্ষারক ও ক্ষারের সঙ্গে আমি দেখলাম নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হলো ধাতব নাইট্রেট লবণ তৈরি হচ্ছে প্লাস জল তৈরি হচ্ছে। তাহলে ক্ষারক ও ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ আর জল তৈরি হচ্ছে। যখন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দেখছি ক্ষারক ও ক্ষারের, তখন দেখা যাচ্ছে সেখানে একটা তোমার দুরকম লবণ উৎপন্ন হচ্ছে, বাইসালফেট লবণ বা সালফেট লবণ আর জল, এটা তৈরি হচ্ছে। যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ক্ষারক ও ক্ষারের বিক্রিয়া দেখলাম তখন দেখলাম যে ধাতব ক্লোরাইড লবণ তৈরি হচ্ছে আর জল তৈরি হচ্ছে। যখন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ক্ষারক ও ক্ষারের বিক্রিয়া দেখলাম যে নাইট্রেট লবণ আর জল তৈরি হচ্ছে, ঠিক আছে, ধাতব নাইট্রেট লবণ এবং জল এখানে তৈরি হচ্ছে। তাহলে আজকে এই অবধি হলো আমরা 3টে অ্যাসিডের ক্ষেত্রে ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া এবং ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া আমরা আজকে দেখে নিলাম।